আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হয়তো কোনো সেনাবাহিনী নয়, কোনো মিসাইল নয়, একটি কাগজের টুকরো, ডলার। এই ডলারের কারণে অনেক দেশ ধনী হয়েছে, অনেক দেশ দেউলিয়া হয়েছে, অনেক যুদ্ধ হয়ে গেছে। কিন্তু এই ডলারের রাজত্ব শুরু হয়েছিল মরুভূমির এক রাজা আর আমেরিকার এক প্রেসিডেন্টের গোপন চুক্তি বৈঠক থেকে। ধরুন, এমন একটি চুক্তি যা কোনোদিন পার্লামেন্টে আলোচনা হয়নি, কোনো আন্তর্জাতিক সংস্থায় অনুমোদন হয়নি, কিন্তু তবুও গত ৮০ বছর ধরে পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু সত্যি এমন একটি চুক্তি হয়েছিল। সময়টা ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ। মিশরের সুয়েজ খালের মাঝখানে নোঙর করে আছে একটি বিশাল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কুয়েন্সি। সেই জাহাজের ডেকে বসেছে এক গোপন বৈঠক। একদিকে বসে আছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, আর অন্যদিকে মরুভূমির রাজা আব্দুল আজিজ ইবনে সৌদ, আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা। দুজনের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জীবনধারা আলাদা, তবু মাত্র ৫ ঘন্টার বৈঠকেই এমন এক সিদ্ধান্ত নেওয়া হয় যা ভবিষ্যতে ডলারকে বানিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী মুদ্রা। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরের এক মরুভূমির রাজতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য চুক্তি করে বসলেন? কেন পৃথিবীর সমস্ত তেল কেন ডলারে বিক্রি হতে শুরু করলো? আজ বর্তমান সময়ে দাঁড়িয়ে সত্যি কি বদলে যাচ্ছে সেই ইতিহাস? আজকের ভিডিওতে আমরা জানব পেট্রো ডলার সাম্রাজ্যের উত্থান, ক্ষমতায়ন এবং সম্ভাব্য পতনের কত কথা। রুজভেল্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ পৃথিবীকে সেই রাষ্ট্র রাজত্ব করবে যার হাতে থাকবে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ। ঠিক সেই সময় মরুভূমির বুকে ঘটে যায় এক বিশাল আবিষ্কার। ১৯৩৮ সালে সৌদি আরবের ঘাওয়ার অঞ্চলে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় খনি। এটি শুধু তেলের ক্ষেত্র ছিল না, এটি ছিল ভবিষ্যতে অর্থনৈতিক শক্তির কেন্দ্র। কিন্তু মজার ব্যাপার হলো, সৌদির মাটির নিচে তেল ছিল, কিন্তু সেই তেল উত্তোলনের প্রযুক্তি ছিল না, আর ছিল না আধুনিক সেনাবাহিনী, চারপাশে শত্রু রাষ্ট্র, উপনিবেশিক শক্তির চাপ। আর অন্যদিকে আমেরিকার কাছে ছিল প্রযুক্তি, টাকা, সামরিক শক্তি। তাই ইউএসএস কুয়েন্সির সেই গোপন বৈঠকে তৈরি হয় একটি চুক্তি। চুক্তিটা ছিল খুবই সহজ। আমেরিকা দেবে সুরক্ষা আর সৌদি আরব দেবে তেল। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সৌদি আরব তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র আমেরিকান ডলারে। এই সিদ্ধান্তই ছিল ডলারের বিশ্বজয়ের প্রথম ধাপ। ১৯৭০ দশকের শুরুতে আমেরিকান অর্থনীতি চরম সংকটে পড়ে। ১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারকে সোনার সাথে বাঁধা সেই পুরনো ব্যবস্থাকে বাতিল করেন। ফলে ডলারের উপর মানুষের আস্থা দিন দিন কমতে শুরু করে। ঠিক তখনই দৃশ্যপটে আসেন আমেরিকার অন্যতম কৌশলী কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার। ১৯৭৩ সালে আরব ইসরায়েলের যুদ্ধের পরে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। এই সুযোগেই ১৯৭৪ সালে সৌদি আরব ও আমেরিকার মধ্যে তৈরি হয় নতুন একটি চুক্তি। এবার তৈরি হয় পেট্রো ডলার সিস্টেম। এর নিয়ম ছিল খুবই চতুর। আরব দেশগুলো তেল বিক্রি করে যে বিপুল পরিমাণ ডলার পাবে, সেই টাকা আবার তারা মার্কিন ব্যাংকে জমা রাখবে অথবা আমেরিকান ট্রেজারি বন্ড কিনবে। অর্থাৎ তেলের টাকা ঘুরে ফিরে সেই আমেরিকার কাছেই আসবে। এই ব্যবস্থাকে বলা হয় পেট্রো ডলার রিসাইকেলিং। এভাবেই ডলার হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। এই চুক্তি শুধু কাগজে ছিল না। ১৯৯০ সালে সেটির এক বাস্তব পরীক্ষা হয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখল করে ফেলেন। তার সেনাবাহিনী তখন এগিয়ে চলেছে সৌদি আরবের
সীমান্তের দিকে। ভয় পেয়ে সৌদি বাদশাহ সরাসরি ফোন করেন ওয়াশিংটনে। এরপর শুরু হয় অপারেশন ডিজার্ট শিল্ড। মাত্র কয়েক মাসের মধ্যে আমেরিকা 5 লক্ষ সৈন্য পাঠায় সৌদি আরবকে রক্ষা করতে। এই ঘটনাই প্রমাণ করে তেল সুরক্ষার সেই চুক্তি শুধুমাত্র রাজনৈতিক ছিল না, এটি ছিল চরম বাস্তব। তবে এর একটি অন্ধকার দিকও ছিল। সৌদি মাটিতে আমেরিকান সৈন্যের উপস্থিতি অনেক উগ্রপন্থী সংগঠনের ক্ষোভ বাড়ায়, যার ফলাফল আমরা দেখেছি 9/11 হামলার মাধ্যমে। ওইদিকে আমরা বেশি যাচ্ছি না, পরে কোনো ভিডিওতে আমরা ওটি নিয়ে আলোচনা করব। দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রোডলার ব্যবস্থা প্রায় অপ্রতিরোধ্য ছিল, কিন্তু পৃথিবী বদলাচ্ছে। এখন সৌদি আরবের সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা নয়, চীন। সৌদি আরব এখন ব্রিক্স জোটে যোগদান দিয়েছে। শোনা যাচ্ছে তেল বিক্রির ক্ষেত্রে তারা শুধু ডলার নয়, ডলারের পাশাপাশি চীনা হিউয়ানও ব্যবহার করবে। অন্যদিকে আমেরিকা নিজেই বড় একটি তেল উৎপাদনকারী দেশ, আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 পরিকল্পনা নিয়ে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চান। সব মিলিয়ে ডলারের একচ্ছত্র আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যদি পেট্রোডলার ব্যবস্থা দুর্বল হয়ে যায় তাহলে কি হবে? বিশ্ব অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসতে পারে, কারণ গত প্রায় 50 বছর ধরে বিশ্বের তেল বাজার ডলারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। কিন্তু ইতিহাস আমাদের একটা কথা শেখায়, কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকে না। 1945 সালে সুয়েজ খালের সেই যুদ্ধজাহাজে যে চুক্তি হয়েছিল, বর্তমান সময়ে এসে আমরা কি তার শেষ অধ্যায় দেখছি? আপনার কি মনে হয়, ডলারের এই আধিপত্য কি সত্যি শেষ হতে চলেছে? কমেন্টে জানান। যদি ডলারের আধিপত্য কমে যায়, ভারত কতটা এগিয়ে যাবে? কমেন্টে জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে কত কথা সাপোর্ট করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।